হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ একটা নিউ ব্লগ নিয়ে আসছি ইকো বাংলা কুকিং অ্যান্ড লাইফস্টাইল থেকে। আই হোপ আপনাদের ভালো লাগবে। আর এই তো এখানে দেখরা আমি মাছ বিরান কররামি ন এটা লেগে তেলাপিয়া মাছ এখান আমি ভালো করে দইয়া আরও দুটা মাছ অনেক কাটা কাটা দিছি মশলা মাইবার লাগি। আর দইয়া সব ধরনের মশলা আমি তোরা তোরা এড করি খইরা মাখাইয়া রাখি দিছিলাম কতগুল। এর বাদে আমি গিয়া মাছ বিরান খরিলাইরাম পানের মাঝে তেল দিছি আর কি। মাছ বিরান তো আমরা সকলে জানি, তো আমি খরাম যেহেতু এর দায় খইয়া দিলাম আর কি। আর অত ওই যার আমি এক সাইড উল্টেও দিলাইছি। আর এখানেও দেখতে পারা আমি আলু বাজি বানাইলাম। আমি ফইলা রাখছিলাম রাইকা বাদে পানি নিজর আইয়া দই আর কি। এর বাদে বাজি খরিলাইলাম। বাজির মাঝে তো আর বেশি কোনটা দেওয়া লাগে না, কাঁচামরিচ একটু পরে দিমু। আর ইনো দেখতে পারা আমার হাজব্যান্ডে আইয়া ইনো আমার হেল্প করা, তাই নলা উফরে দেন তেল ভালো হয় আরও ওলা করলে কি উফরে তেল দিলে। তো তাই নলা সবসময় করেন, তো তাই হেল্প করা একটু। আর আমি বাজে করলাম ও সাইডে দিই। আর এর বাদে ওই লোক পেঁয়াজ বিরানো করমো। মাছ বিরানোর লোকে দেখা পেঁয়াজ বিরান থাকলে ভালো লাগে। আর দেখতে পারা আমার তো আলু ভাজির মাঝে আমি কাঁচামরিচ দিলাইছি দিয়া গুঁড়া রাখি দিছি। আর 4-5 মিনিট বাদে তো আমার হয়ে যাব। আর এখানেও দেখতে পারা আমার মাছ ফিরান এক বেজ হয়ে গেছে। এখন তো আমি তুলা রাখি দিলাম একটা বউলের মাঝে। আর আমি আরও এক বেজ এখন দিমো। তো ওই হারলে দেখাইমু। আর এখানে দেখতে পারা আমি ভাতও বয়াইছি। এগুলো হইল গিয়া আমার ব্রাউন রাইস। ব্রাউন রাইস তো আমি খাই, আমি আগেও খাইছি। এর লাগে আমি ওলা রান দিয়া রাখি দিই আর কি ফ্রিজও কন্টেনারের মাঝে লইয়া। তো আমার 3-4 দিন যায় কি না। আমি একলা খাই এর দায়, তো প্রত্যেক দিন আমি রান্তাম চাই না এর দায় আর কি। আর রাইস কুকার হইল গিয়ে আমার ফ্যামিলির লাগে আমি রাইস পুয়াই লইছি ওই যার। আর ইনো দেখতে পারো আমি বাত লাইরা দিলাম। আমি জানি না খেয়ে বাত লাইরা দেয় নিলা হান্ডির মাঝে বইলে। রাইস কুকারও বইলে তো আর বাত লাড়া লাগে না ওই যায়। আর আমি ওলাখান দেখছি আমার আম্মায় রান্তা বাত লাইরা দিতা তো গা উতরানি সকাল উঠি যায় আর কি। আর সকাল ওই যায় ফুটি যায় ওইয়ে লাইরা দিলে আর কি, উল্টাইয়ে পাল্টাইয়ে দিলে। আর আমিও এর দায় আমি লাইরা দেই সব সময়, যে সময় বাত বয় আমি হান্ডির মাঝে। আর এখানে দেখতে পারে আমার ওগুলো লাগে আমার পেঁয়াজ বিরান করলাম। আর ইনো ওই লাগে আমি আমার হাজব্যান্ডের পেঁয়াজ খাইটা দিছেন আর আমি এখানে করিলাম আর কি। আর তাইনের লাগে মাথই না আমার ব্লগের মাঝে, তান বেশি শরম করে এর দায় আর কি। তো কোনো সময় আমি মাত দিতাম চাই না, তাই ভালো পাই না তো এর দায়। ফিউচারে যদি ভালো পাই তে অবশ্যই আমি মাত দিমু। আর ওই লোক এখানে আমার ও তো ওই যার এনে থোড়া থোড়া মশলা এড করছি, বেশি নাই, একটু অলয়দার থোড়া জিরা পাউডার মনে হয়। আরও দেখো আমার সব ফিশ হয়ে গেছে। আমি বউল লইয়া বাদে ঠান্ডা হয়ে যাব করে আমি একবার ফানোর মাঝে লইয়া ডাইকা রাখি লাইছি। আর ঠান্ডা হইতো না করি আর কি। আর আমার আলুর ভাজি আর ফেজ বিরান হয়ে গেছে। আর আমার কুকারের অবস্থা খারাপ হয়ে গেছে, চাইবা না কুকারে দিই মাছ বিরান করলে দেখবা সিটটা গ্যাসটা কুকার ভরে যায়। তো আমরা খাওয়ার পরে আমি ক্লিন করবো। আরও চলকে আমার আলুর ভাজি, ভেজ বিরান, মাছ বিরান। আর
কেন দেখতে পারার পরের দিন সকালে বেলা আমি ব্রেড বানাইলাম ব্রেডের মাঝে আঁকি এগ দি শেষও আছে এগর মাঝে দুধ দেন চিনি দেন দেওয়া বানাই তে আমার ঘরও ইলাখান খেয়েও ভালো পাই না আমি খালি এগর মাঝে আর কি ব্রেড লাগাইয়া আমি তেলের মাঝে ওলা থোড়া তেলের মাঝে দিয়া ফ্রাই করিলাই আর ওলাখানও খাই না আমার বাচ্চাইতে এর দায় আমি ওলাখান করি আর কি তো আমি সবসময় ওলাখানো দেই যদি ইলাখান করি আর দুধ আর চিনি এড করে নিলে তারা ভালো পাই না আমার হাজব্যান্ডও ভালো পাই না এটা আমি দেই না তো তারা যেলা খাই না ওলাখানো দিলাই আর কি আর তো আমার বাচ্চাতে নিরা নিয়ে না খাইরা তারা আমারও লগা দোলা খৈরা আমি দেই না আমি ওলা বানাই আর তারা খই তারা নিতাগে প্লেটও তো সকলে নিন গিয়া কি ঠান্ডাই গেলে দেখবা যদি বারসাই সবগুলো ওইয়া লেন দিতাম তে দেখবা জই যাব ঠান্ডাই যাব তে খাইতে ভালো লাগে না এরদা আমি এক মুখা খড়ি আমি যেসা তা আর এক মুখ আমার বাচ্চান্তরে দিলাই আমি আর সকালবেলা দেখবা সকলটা নেওয়ার টেবিলও রেডি করে সকলে বইয়া ব্রেকফাস্ট করলে ভালো লাগে কিংবা ডিনারের টাইম কিংবা লাঞ্চ টাইম তো আমরা গরো ইলাকা নয় না আমরা গরো যে সময় ফিরি তা কোনো সময় খাই নাকি তো ওলাখান হয় আর আমি দেখছি কতজনের গরো সকলে একলগে বইয়া ব্রেকফাস্ট করেন কিংবা যারা ব্লক মালাই তারার নাইস লাগে দেখতে ভালো লাগে তো আমার গরো ইলা সুবিধা করা যায় না আর কি আর কেন দেখতে পারা আমার আমরা পিঠা মালাইরাম তো এই পিঠা সিলেটি আমরা সকলে বানাই সকলে ভালো পাই দেখতে ওটা কি আর এখানে লগা আর আইডিয়া হয়েছে আমার আর আমার ছেলে ও হে আছে অনহয়ে ওজনে আমরা যখন বিরান খইরা খাই আর কি পিঠা খাইটা জানে বিরান করি তো ইগন্তরে আমরা বলতাম না আজকে আমরা ওলাখান সসিজর লাখান মালাই লিছি আর ওগন্তরে স্টিম করে লাইম আমার ইলেকট্রিক স্টিম তো আছে আর ওলাখান আমি খাইটা সসিজর লাখান মালাই লিছি কেউ দেখে আসতে পারো আসবা না প্লিজ এটা হইল নিউ আইডিয়া এখানে খাটা লাগে ওই শেপ দেওয়া কিতা কর্ম ইয়ে খাটা লাগে আমরা দেখবা ফইলা যে সময় খাইতাম ওই বাদর দিন তো আমি ওলান কাটি লাইছি জুইতো করি হে আমার অত লম্বা একটা বইলা দিছে তো ইটার আমি কিতা করাম ওলা সেই খাইটা সসিজর শেপে দিলাই আমার কি তো ওলাখান স্টিম করে লাইমু আর বাদর দিন আমি দেখাইমু আপনারারে আমি বাদে ফলে লাইমু কি আর ফলতেও ইজি হয় আমরা জানি ছোটো করে টুকরা করে খাটি লাইমু তো দেখাইমু আমি পরের দিনও আর এমনি যখন খাইতাম এগুলো আমি করে লাইছি অলরেডি আগে আর কি কেন আমি যে সময় বানাইছি এগুন আমার ছেলে মেয়ে তারা আমার হেল্প করছেন আর আমার হাজব্যান্ড আসলে খামো তো তাই না দেখে আস্তে শেষ একবার এটা কিতা মালাইছি আমি সসিস খানে মালাইছি আমি কলাম আচ্ছা দেখবাই নাই তো ম্যাম বাদে কিতা করে সসিস বাদে পরের দিন আয়া দেখো আমি এগুলো খাইটা তো রাখছি সকালে উঠটাও এগুলো আমি বিরান করি লাইম আর কি তেলের মাঝে পেঁয়াজ দেওয়া জেলা বিরান করি আমরা ওলাখান আর কি আর ওই লগাই কেন দেখা আমার এটা স্টিমার ইলেকট্রিকর আমি ওটার মাঝে এখন করিলাই আগে আমার গাইয়ের ইয়ে আছে আমার দেশ থেকে আম্মাই দিছেন আমার বানাইয়া তো আমার এখন ইলেকট্রিক স্টিমারের মাঝে আমি করিলাই আর কি আমার ইজি হয় এর লাগি আর আমার 3টা জো আছে এখানে কন্টেনার লাখান জেনে তো আমি ওলা 3 বেসে দিলাইছি আর কি তো ওই গেছে আমার আর ও দেখো কা লম্বা দেখা যায় আর ওইগুণ আর উপরের গুণও দেখো আমার বাচ্চাইতে বলছেন গুল করি তারা কইছি আমি তোমরা জেলাখান ইজি ওলা করিলাও তো তারা সেইপও দিছে ওই পিঠারের পরে ইজি হইবা লাগি তারা গুল করে লইছেন নাকি তো অসুবিধা নাই আমার তো খাইবার দরকার খালি আরও দেখো কা আমার আর এখানে দেখতে পারা এগুলো লাগা পরের দিন সকালবেলা আমি এই সসিস যেগুলো আছে এগুলো ধরে আমি খাইটা ওলা টুকরা কইরা রাখিয়ে দিছি একটা বেগর ভিতরে তো আমি এগুলো ধরে বিরান করবো আর কি যেগুলো করি আরও দেখো কা ইজি হয় ওলা খাতে আর দেখতেও ভালো লাগে ওলা ছোটো টুকরা তো আমার আইডিয়া আপনার ভালো লাগলে আপনারাও ট্রাই করতে পারবা দেখতে পারবা আর এখানেও দেখতে পারবা আমার পিঠাগুলা একবারে সাদা হয়েছে না কারণ লগে আমি বাজা করি সবসময় এর দায় আর কি আর যদি না বাজলে দেখবা একবারে সাদা দবদবা কালার হয় আর এখানে একটা আমি কারি রান্দাম বেরির মিট আর কি আলু দি পিঠা দিয়ে খাওয়া যায় করি
আর তো এখানে দেখতে পারা আমার কারিটা হয়ে গেছে। আর আমি বাখরের পাতা দিলাম মুখে দিই। আমি সব ধরনের কারির মাঝে দেই বাখর পাতা, চিকেন মিট, যে কোনো কারির মাঝে কি দেখতে ভালো লাগে। আর আমি বড় করে একটা কারি রান্না করছি। ফিটা দিয়ে খাইলে দেখবার কারি বেশি লাগে, আর আমার বাচ্চাতে তখন খায়। আর আমার কারি হয়ে গেছে। আর এখানে আমি হইলাম ফিটাগুলারে বাজিলাম, আমি একটা টোস্ট করলাম আর কি। আমি দুইটা ফানোর মাঝে বয়াইলেছি, তাড়াতাড়ি ওই যেত করি, আর আমার বাচ্চাতেও খাইবা। তো এখানে হইল গিয়া সকাল না, এই সময় হইল গিয়া লাঞ্চ টাইম হয়ে গেছে। তো আমার কারি রান্না করতে করতে দেরি হয়ে গেছে, তো লাঞ্চ টাইম হয়ে গেছে, তো লাঞ্চও খাই লিব আর কি একলগে। আর এখানে দেখতে পারো আমি ডাইকা দিছি, ডাইকা পিঠা গুন্তরে টোস্ট হলে দেখবা ভালো হয়, সফট হয়ে গা ভিতর আর কি। এর লাগে আমি সব সময় ডাইকাও করি। আর তো ওই যার আমার দুইটা পানে একলগে। তো আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবা, সুস্থ থাকবা, সেফ থাকবা। কথা হবে আবারও নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।